কন্যা রাশি জুন 2026 প্রেম বিবাহ দাম্পত্য আর্থিক অবস্থান শিক্ষা সন্তান ভাগ্য কর্ম ব্যবসা কেমন যাবে তার ফল অশুভ ভোগ করবে না শুভ ভোগ। কন্যা রাশি জুন 2026 প্রেম বিবাহ দাম্পত্য আর্থিক অবস্থান শিক্ষা সন্তান ভাগ্য কর্ম ব্যবসা কেমন যাবে। এছাড়াও রয়েছে গুপ্ত শত্রু, পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা, ব্যয় বৃদ্ধি, আইনি জটিলতা। এগুলি এই কন্যা রাশির জাতক জাতিকারা জুন মাসে তার ফল অশুভ ভোগ করবে না শুভ ভোগ। অর্থাৎ আমাদের 12টি রাশির জন্য 12টি পর্যায় ও উপপর্যায় আরও 6টি, মোট 18টি পয়েন্ট এই জীবনধারার মধ্যে প্রত্যেক মাসে প্রত্যেক মুহূর্তের মধ্যে দিয়ে পরিবর্তন হতে থাকে। সেগুলি কিন্তু গ্রহদের অবস্থান সাপেক্ষে। অধিপতি গ্রহ কন্যা রাশির অধিপতি বুধ, তিনি স্বক্ষেত্রে রয়েছেন মিথুন রাশিতে। বুধের বন্ধুরা ভালো অবস্থায় রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য রাহু রয়েছে কুম্ভ রাশিতে, আর এক বন্ধু শনি, তিনি মীন রাশিতে রয়েছেন। এবং যারা শত্রু, বুধের একজনই শত্রু চন্দ্র, সে আবার মেষ রাশিতে চন্দ্রমঙ্গলা যোগ সূচিত করে দিয়েছে। আবার বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ শুক্রের সঙ্গে গজলক্ষ্মী যোগ তৈরি করেছে। এগুলি আপনাদের পক্ষে যাচ্ছে, অর্থাৎ গ্রহদের বর্তমান অবস্থান আপনাদের পক্ষে একটি অনুকূল পরিস্থিতি, একটি অনুকূল অবস্থান। জুন 2026 আমরা কোন কোন ক্ষেত্রে প্রবল উন্নতি হওয়ার সম্ভাবনা, কোন কোন ক্ষেত্রে সাবধান হতে হবে, সেই নিয়ে আমরা একমাত্র চ্যানেল যা অতি সহজ অতি সরলভাবে প্রতিকার সহ ব্যাখ্যা করি। শাস্ত্রীয় বিধি যা রয়েছে তাকে সম্পূর্ণ অনুসরণ করে তার গাণিতিক পদ্ধতি এখানে আপনাদের কাছে তুলে ধরা হয় খুব অল্প কথার মধ্যে দিয়ে। তাই নিজেদের ভালো মন্দ সমস্ত কিছুর বিবেচনা করে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলিকে আপনাদের নিজের চ্যানেলের অনুষ্ঠান মনে করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন। আমরা কন্যা রাশির ট্রানজিট যেমন বললাম, উল্লেখযোগ্য শুভ যোগের মধ্যে চন্দ্রমঙ্গলা যোগ সূচিত হয়েছে, গজলক্ষ্মী যোগ সূচিত হয়েছে। আবার রবি রয়েছে বৃষ রাশিতে। রবি বৃষ রাশিতে সুফল দেয়, অত্যন্ত সুফল দেয়, অর্থ মান যশে ভরিয়ে দেয়। দুটি গ্রহ মূলত অর্থ মান যশ প্রতিপত্তি দিয়ে থাকে। এক শুক্র, যে বৃহস্পতির সঙ্গে গজলক্ষ্মী যোগ করেছে। দুই রবি, বুধ বিদ্যা বুদ্ধি প্রদান করে। তো বুদ্ধি এবং বিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই বুধ থেকে আপনারা সেই সুফল পাবেন। আমরা গোচর ভিত্তিক ফলাফল যেই বললাম, সঙ্গে আপনারা জানবেন আপনাদের এই মাসের 5 থেকে 7টা দিন আজ থেকে আপনাদের গ্রহের বিন্যাস অনুযায়ী কালসর্প যোগ একটি সূচিত হয়েছে। সিংহ রাশিতে কেতু, কুম্ভ রাশিতে রাহু, বাকি সমস্ত গ্রহগুলি উপর দিকে তির্যকভাবে। কাজেই কোনো গ্রহই নিচের দিকে নেই, তাই এটি কালসর্প দোষের একটি অবস্থান। ফলে অনেক কাজে বাধা বিঘ্ন ঘটবে, সেটি আমরা বলবো। তাই এই কালসর্প দোষের জন্য যে বাধা বিঘ্ন, তাই প্রতিকারী ব্যবস্থাটি হবে কালসর্প দোষ থেকে নিবৃত্ত হওয়ার যে বৈদিক মন্ত্র, যে বিষয়বস্তু, সেগুলি আমরা প্রথমে অ্যাট এ গ্লান্স জেনে নেব ভালো দিক কোথায় কোথায় রয়েছে। প্রথমত শরীর মন ভালো যাবে, ধন স্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী অশুভ, শিক্ষা শুভ, সন্তান শুভ, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। এই গুপ্ত শত্রু আপনাদের ক্ষতির কারণ হবে। গুপ্ত শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য মা বগলামুখীর বীজ মন্ত্র করবেন। হলুদ পোশাক পরিচ্ছদ পরে মা বগলামুখীর ছবি আমাদের স্ক্রিনে দেখতে পাবেন, সেই ছবি দর্শন করবেন এবং আমরা বীজ মন্ত্র বলছি বারবার শুনবেন এবং সেটি করবেন। ওং হ্লিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ, ওং হ্লিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ 28 বার করবেন। মাকে হলুদ ফুল দিয়ে পুজো দেবেন, হয়ে গেল গুপ্ত শত্রু নাশ।
এবার আসবো ভালো বিষয় যেমন শুনলেন, মন্দ জায়গা, গুপ্ত শত্রু, বিপরীত লিঙ্গ থেকে সমস্যা হতে পারে, আইনি সমস্যা দেখা দিতে পারে। অবস্থান কাল সর্পদোষ। কাল সর্পদোষের জন্য ব্ল্যাক স্টার কৃষ্ণ তারা পরিধান করতে পারেন। আপনারা কৃষ্ণ তারা পরিধান করবেন। খুব কস্টলি জেম না, এই গ্রহরত্নটিকে পাওয়া একটু দুষ্কর এবং এর শোধন বিধি হচ্ছে সম্পূর্ণ বৈদিক উপায়ে হোম করে, চতুর্মুখী হোম করে প্রাণ প্রতিষ্ঠা করা। ব্ল্যাক স্টার পড়লে ক্যাট সাইজ চাইতে বেশি ভালো রেজাল্ট পাবেন। রাহুর প্রতিকারের প্রয়োজন নেই, রাহু তার মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্রেই রয়েছে। এমতো অবস্থায় ব্ল্যাক স্টার আপনাদের জীবনে আনন্দের জোয়ার এনে দেবে, সমস্যার সমাধান করবে। যদি ব্ল্যাক স্টার আপনাদের কাছে কেনা অসম্ভব হয়ে দাঁড়ায়, যদিও সম্ভবের মধ্যে এই গ্রহরত্নের দাম, তথাপি যদি কেউ না পারেন, রাহু এবং কেতু দুটি গ্রহেরই ছবি আমাদের স্ক্রিনে দেখতে পাবেন। গ্রহদের ছবি দেখে গ্রহের বীজ মন্ত্র করবেন। রাহুর বীজ মন্ত্র ওং ঐং হ্রিং রা হবে, ওং ঐং হ্রিং রা হবে। কেতুর বীজ মন্ত্র ওং হ্রিং ঐং কেতবে, ওং হ্রিং ঐং কেতবে। 28 বার করে করবেন। অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।